গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির বিষয়ে কোনো তথ্য নেই বলে জানালেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সরকার থেকেও এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। এদিকে গুম ও ২৪-এর গণহত্যায় সারা দেশে মানবতাবিরোধী অপরাধের দায়ের হওয়া সব মামলা ট্রাইব্যুনালে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। বর্তমানে সব নথি পর্যালোচনা করা হচ্ছে। এছাড়া শাপলা চত্বরে মামলার তদন্ত প্রতিবেদনও দাখিল হবে দ্রুতই। নিজ কার্যালয়ে ২১ টেলিভিশনের সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর। বিস্তারিত জানাচ্ছেন শাকির আরজু। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। ২৪ জুলাই আগস্টে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ২ ট্রাইব্যুনালে বিচার চলছে। গত ফেব্রুয়ারির শেষে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে যোগদানের পর ট্রাইব্যুনালের তদন্ত ও মামলার অগ্রগতি বিষয়ে কথা বলেন ২১ টেলিভিশনের সঙ্গে। জানান, দায়িত্ব নেয়ার পরে মামলার গতি পূর্ণরূপে চলমান আছে। শিগগিরই আশা করি ইনশাআল্লাহ আপনাদেরকে জানাতে পারবো। এ পর্যন্ত শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ৪টি মামলার রায় এসেছে ২টি ট্রাইব্যুনাল থেকে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির বিষয়ে কোনো তথ্য নেই বলে জানান চিফ প্রসিকিউটর। আমরা এভিডেন্সে পেয়েছিলাম যে তিনি ইন্ডিয়াতে আছেন। এখন তিনি ওখানে আছেন কি নাই বা সেই বিষয়গুলো সরকার দেখবে। আমরাও ইতোমধ্যে যেহেতু সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে এবং সরকারকে আমরা অবহিত করেছি, আমরা সরকার থেকে এই বিষয়ে কী কী কার্যক্রম গ্রহণ করা হয়েছে এই বিষয়ে আমাদের কাছে লিখিতভাবে কিছু জানানো হয়নি। ২টি ট্রাইব্যুনালে বিচারাধীন মামলার সংখ্যা ২২টি। রামপুরার একটি মামলার রায় ঘোষণার জন্য অপেক্ষমান রয়েছে। তদন্ত চলছে ৩৮টি মামলার। চলমান এসব মামলায় আসামির সংখ্যা ৪৫৭ জন। তদন্ত সংস্থায় অভিযোগ রয়েছে ৪৫০টির মতো। এদিকে শাপলা চত্বর, রাজশাহী, চট্টগ্রামের মামলায় তদন্ত রয়েছে শেষ পর্যায়ে। শাপলা চত্বরে যে হেফাজতের যে একটা নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল সেটাও আমরা তদন্তের প্রায় অনেক দূর অগ্রগতি আছে। সেটাও আমরা খুব শিগগির রিপোর্ট সাবমিট করতে পারবো বলে আশা করছি। গুম সহ সারা দেশে জুলাই আগস্টে মানবতাবিরোধী যত মামলা হয়েছে তার তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে জানান চিফ প্রসিকিউটর। ঢাকা শহরের অনেকগুলো ঘটনা সংক্রান্ত যে মামলাগুলো হয়েছে কপি আমার কাছে এসছে ইতিমধ্যে। আমরা এগুলো যাচাই বাছাই করে দেখতেছি। পলাতক শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, গ্রেফতার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার চলছে 2টি ট্রাইব্যুনালে। এছাড়াও গুম নির্যাতনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 10 সেনা কর্মকর্তা সহ 17 আসামির বিরুদ্ধে সাক্ষী গ্রহণ চলছে। ওবায়দুল কাদের সাহেব, এই 2টা মামলা আমাদের বিচারের শেষ পর্যায়ে এবং সেই মামলাটাও আশা করছি যে খুব শিগগির এটা রায় হয়ে যাবে। ট্রাইব্যুনালে বিচারাধীন মামলায় পরিবারের কাছে ঘুষ চাওয়া একজন প্রসিকিউটরের বিষয়ে দ্রুতই রিপোর্ট দেয়া হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। দ্রুতই এগুলো শেষ করে আমরা একটা রিপোর্ট দিতে পারবো। তবে বিষয়টা হচ্ছে যে ওখানে অনেকের কাছ থেকে আমাদের অনেক তথ্য প্রাপ্তির একটা ব্যাপার থাকে, অনেকের বক্তব্য নেওয়ার বিষয় থাকে, সেই কারণে আমাদের একটা সময় লাগছে। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা।